শুরুতে যদি তারা আরও কতগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করতো হয়তো এরকম জায়গায় নাও যাওয়া হতো, হয়তো এত হতো না। হওয়াটা আমি অস্বাভাবিক দেখছি না, এটাই তার একটা ছোট করে বলি। যেমন এটা আমাদের দিক থেকে আমি অন রেকর্ড বলতে চাই কথাটা, 12ই অগাস্ট প্রথম আমাদের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যখন আমরা গেলাম, যদিও একটা বিশেষ ইস্যু উনি ডেকেছিলেন, আসলে তো এরকম পরামর্শ সভা করেন নাই উনি, এ পর্যন্ত করেন নাই, এটাই আমি দায়িত্ব নিয়েই বলছি কথাটা, অন্ততপক্ষে আমাদের সাথে। তো ওই দিন কিন্তু আমরা ওই ইস্যুর মধ্যে অনেক কথার মধ্যে দুইটা কথা বলেছিলাম, আমি যে দুইটা এইটার সাথে রিলেটেড বলে বলছি। আমরা বলেছিলাম যে দেখেন, মনে রাখা দরকার এইবারের এই গণ আন্দোলনের মধ্য দিয়ে কোনো দল বা গোষ্ঠী বিজয়ী হয় নাই, সুতরাং আপনি শুরুতে আবার নানা পরিবর্তন ঘটাতে হবে। তা শুরুতে যদি আপনি একটা প্রাথমিক হলে একটা নীতিমালা তৈরি যদি না করেন এবং দল নিরপেক্ষ ব্যক্তিরা যে জায়গায় আপনি পরিবর্তন করবেন সেখানে দল নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদের বসাতে হবে এবং একটা নির্মোহভাবে কাউকে কোথাও আধিপত্য বিস্তারের সুযোগ দেওয়া যাবে না। ন্যূনতম এই দুইটি কাজ যদি শুরুতে না করতে পারেন একটা সংকটে পড়ে যাবেন। তা আমি এই যে খেলার কথাটা বলা হচ্ছে, দেখবেন যে এই এতদিন কেন তারপর থেকে বিভিন্ন জায়গায় অনেকে যেন এনজয় করতেছে, ক্ষমতার এনজয়, সে দখলদারিত্ব পাল্টা দখলদারিত্ব, আপনি ঘাট বলেন আর ডিসি অফিস বলেন আর অন্য জায়গায় বলেন আর সচিবালয় বলেন, এগুলো তো আপনাদের মাধ্যমে আরও জিনিসটা সামনে আসছে।